বাগেরহাটে পৌরসভা বলার কথা কিছু নাই রে ভাই। এমন একটা রাস্তাঘাট নাই যেটা ভালো আছে, যেটা ভালো সেটা আডুরমান পানি ওঠে, জোয়ার আইতে না এর মধ্যে পানিতে সমস্ত বাগেরহাটটা ভরিয়ে যায়। এই কোন অবস্থা, হাসপাতাল সদর হাসপাতালে যান, যাই ডেলিভারি রোগী ডেলিভারি হয়ে যাবে। জোয়ারের পানি উঠলে আপনার সমস্ত রাস্তাঘাট তো আছে, আপনার ড্রেন থেকে ভিতরে ঢুকে সমস্ত ঘরবাড়ি যেখানে আবাসিক মানুষজন বসবাস করে সেখানে তো তলা যাচ্ছে, ড্রেন থেকে নোংরা আবর্জনা ঢুকতেছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান শেষ। 20-25 বছর ধরে এরকম ভোগান্তি চলতেছে। ব্যবসা বাণিজ্য এই যে 3 ঘন্টা 4 ঘন্টা এরকম জোয়ারের পানি বাইরে থাকে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আবার রাত্রবেলা উঠবে, কোনো কাস্টমার আসে না দোকানের সামনে এরকম পানি, তো এর তো একটা প্রতিকার করা দরকার। আমরা প্রায় মনে করেন যে আমি ছোটবেলা থেকে 20-25 বছর ধরে দেখে আসতেছি যে রাস্তায় এরকম পানি মনে করেন ওঠে। অনেকবার সংস্করণ হয়েছে, তারপরে মনে করেন ঠিক হয় না। ড্রেন গুলো মনে করেন যে গেট লাগাইছে, চুরি হয়ে গেছে, আবার ভেঙে গেছে, কোনো মেরামত করা হচ্ছে না। এগুলো ঠিকভাবে মেরামত, ভালোভাবে সুইচ গেটে ভালোভাবে সিস্টেম করলে এটা মনে করেন যে আর বাজারের ভিতরে পানি ওঠে না। সত্যি এই জায়গা না, শহরের ভিতরে মনে করেন যে পানি তলায় গেছে।